আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনারা দেখাইমু সিলেটি টেঙ্গা রান্না। অনেকে অনেক রকম খাই, আমি আজকে আপনারা দেখাইমু ফোড়ে আমি বাগার দেব। আগে আমি সপ্তাহ দিয়া তার মজাইয়া মাছ দিই। এখন আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলাম, এখন আমি একটু পিসা রসুনও দিলাম। তো আবার ঢাকনি দিন, টেঙ্গার মাঝে রসুন একটু বালা কাটে। এখন দিলেই মো হলুদ, লবণ, সামান্য একটু পাখি মরিচ দিলাম। এখন আমি চুলাত বইয়া ভিতরে জাল দিব। জাল দিয়া সে সময় আমরা আর আম বলে যাইব। এখানে আমি আম আর আমরা দুইটা দিচ্ছি, আম আর আমরা দিয়া টেঙ্গা রাঁধি। এখন এগুলা গলি গেলে পরে মাছ দিই। আমার টেঙ্গা গলি গেছে, জাল হয়ে গেছে, আমি মাছ দিলে মাছটা আমি হলুদ দিয়া বাজিয়ে রাখছি, হলুদ আর সঙ্গে লবণ দিয়া। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারবেন। একটু জল দিলেই জল দিয়া তাতে ধনিয়া পাতা দিয়া নামাই নিব। এরপরে আমি রসুন দিয়া বাগার দিব। আমি টেঙ্গা নামানির আগে ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা দিয়া পরে রসুন দিয়া আমি চাকিয়ে দিই। জাল দিলেছি, ধনিয়া পাতা দিয়া নামাইলে আমি রসুন দিয়ে বাগার দিচ্ছি। মাছ দিয়া টেঙ্গা বালা করিয়া জাল দিলেছি পানি দিয়া। এখন ধনিয়া পাতা দিলেছি, শেষ আমার হয়ে গেছে। বাগার দিলাম, ডালিয়া লই দিলাম। এরপরে রসুন দিয়া আবার এগুলো ছাড়ি দিই, রসুন লাল করিয়া। তেল দিলাম, এখন আমি রসুন দিলাম। টেঙ্গার বাগারটা বাদে দিলে, রসুন দিয়ে বাদে টেঙ্গার বাগারটা দিলে টেঙ্গার গেরানটা খুব বেশি থাকে। দিলে আগে দিলে রসুন জাল খাইয়া রসুনের গেরান যায়, চাটনির গেরান যায়। এখন আমি রসুন ধরে বাজিয়া লাল করবো। আমার রসুন লাল হয়ে গেছে, এখন আমি গাংনি গুঁতা দিব। আমি ইলান ডালিয়া দিলাম, এখানে সারা তরকারির মধ্যে গেরানটা যাইব। আমার রান্না কমপ্লিট। আমার তরকারিটা রেডি, দেখুক আপনারা ওলা একদিন রান্ধিয়ে দেখবা, খুব মজা হইব।